সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যেসব অধ্যায়গুলি অর্থাৎ ভূগোল পাঠ্য বই থেকে নির্বাচন করা হয়েছে তাদের মধ্যে একটি অন্যতম অধ্যায় হল চতুর্থ অধ্যায় ভূমিরূপ। এই অধ্যায় থেকে প্রশ্নমান 2, 3 এবং 5 কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইসব প্রশ্নগুলির মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্নে উত্তর অজানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আমি তোমাদের উত্তর বলে দেবো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। ভূমিরূপ 1 নম্বর প্রশ্নটি হলো স্তূপ পর্বত কাকে বলে? প্রশ্নমান 2। এই প্রশ্নটি পরীক্ষা আরেক রকমভাবে আসতে পারে যে স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো চিত্রসহ, তখন কিন্তু প্রশ্নমান 3 থাকবে। 2 নম্বর প্রশ্নটি হলো আগ্নেয় পর্বত কাকে বলে? প্রশ্নমান 2। এর সঙ্গে কিন্তু উদাহরণ অবশ্যই তোমাদেরকে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? প্রশ্নমান 2। এই প্রশ্নগুলি যখন আসবে অর্থাৎ সংজ্ঞা দাও কাকে বলে, এরকম ধরনের প্রশ্ন আসলে তার সঙ্গে কিন্তু উদাহরণ অবশ্যই দিতে হবে, না হলে নম্বর কিন্তু কেটে নেবে স্যার ম্যামরা। 4 নম্বর প্রশ্নটি হলো মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? প্রশ্নমান 2। 5 নম্বর প্রশ্নটি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? প্রশ্নমান 2। 6 নম্বর প্রশ্নটি হলো চিত্রসহ বিভিন্ন প্রকার মালভূমি শ্রেণীবিভাগ করে আলোচনা করো। প্রশ্নমান 5। 7 নম্বর প্রশ্নটি হলো লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? প্রশ্নমান 3। 8 নম্বর প্রশ্নটি হলো মানব জীবনে পর্বতের গুরুত্ব লেখো। প্রশ্নমান 5। 9 নম্বর প্রশ্নটি হলো মানব জীবনে সমভূমির গুরুত্ব আলোচনা করো। প্রশ্নমান 5। 10 নম্বর প্রশ্নটি হলো পার্থক্য লেখো মালভূমি ও সমভূমি। প্রশ্নমান 3। এই সমস্ত প্রশ্নগুলি ছাড়াও তোমাদের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা মহাশয় যে সমস্ত প্রশ্নগুলিকে ভালোভাবে দেখে যেতে বলবে অবশ্যই সে প্রশ্নগুলি তোমরা করো। ওর মধ্যে থেকেই পরীক্ষায় কমন আসবেই আসবে।